প্রিয় বিএ থার্ড সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের অনার্স পেপার রয়েছে CC7, তোমাদের আমি CC5 এবং CC6 থেকে যে প্রশ্নগুলো দিয়েছিলাম এবং উত্তরগুলো দিয়েছিলাম, তোমরা যারা যেটুকু দেখেছো তারা জানো যে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের 100% কমন এসছে এবং একদম বাছাই করা প্রশ্ন তোমাদের সামনে তুলে দিয়েছিলাম। মাত্র 2-3টি করে প্রশ্ন দিয়েছিলাম তোমাদের মডেল 1 মডেল 2 থেকে, সেখান থেকে প্রশ্ন তোমরা 100% কমন পেয়েছো। যদি তোমাদের যারা দেখোনি তারা চ্যানেল ভিজিট করে কোশ্চেন পেপার এবং আমার সাজেশান দেওয়া প্রশ্নগুলো মিলিয়ে নাও, দেখবে তোমরা 100% প্রশ্নই কমন পেয়েছো। তো আজকে আমি পলিটিক্যাল সায়েন্সের CC7 থেকে তোমাদের একটি মক টেস্ট পেপার বা মডেল পেপার বা কোশ্চেন পেপার যাই বলো না কেন, আমি তোমাদের সামনে এটা তুলে ধরছি। প্রশ্নটি তোমরা দেখো 2021-এর অনুরূপেই প্রশ্ন, ঠিক আছে? তবে 2023-এ প্রশ্নপত্রটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 2023-এ তোমাদের এরকমই প্রশ্নপত্র থাকবে, দেখবে 2023 লেখা থাকবে পলিটিক্যাল সায়েন্স অনার্স CC7, ঠিক আছে? তো দেখে নাও, আমাদের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তোমাদের প্রথম প্রশ্ন দেখো, আমাদের প্রথম প্রশ্ন রয়েছে অধীতব্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্ক চর্চা 1919 সালে কোন বিশ্ববিদ্যালয় প্রথম শুরু করেন, ঠিক আছে? তো উত্তরটি হবে আমাদের OLS কার্ডিফ বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? ও উন্তস্তয়কা ল ওয়েলস কার্ডিফ কয়াকার ডয়রে ভসি ফ কার্ডিফ বিশ্ববিদ্যালয় প্রথম শুরু করেন। দুজন নয়া বাস্তববাদী প্রবক্তার নাম করো, ঠিক আছে? কেনেথ ওয়েলটেজ এবং জোসেফ, ঠিক আছে, গ্রিকেকো, ঠিক আছে? তোমাদের স্পেলিংগুলো বলে দিচ্ছি। কেনেথ কয়েকার দন্তা নয়কার থ, কেনেথ ওয়েলটেজ ও উন্তস্তয়কার, ঠিক আছে, লয়টয় বর্গের জ, ঠিক আছে? তো উত্তরগুলো তোমরা একটুখানি ভালো করে করে নেবে। এবং জোসেফ, ঠিক আছে, গ্রিকেকো গয়রফালা হস্যি উন্তস্তয়কার কয়কার। তারপর হচ্ছে নির্ভরশীলতার তত্ত্বের কেন্দ্রীয় ধারণাটি কী? নির্ভরশীলতা তত্ত্বের কেন্দ্রীয় ধারণাটি কী, ঠিক আছে? নির্ভরশীলতা তত্ত্বের কেন্দ্রীয় ধারণাটি হলো ধনী শিল্পোন্নত দেশগুলি নানাভাবে, ঠিক আছে, নানাভাবে দরিদ্র দেশগুলির প্রাকৃতিক সম্পদ হরণ করে। তারপর রয়েছে দেখো বিশ্ব ব্যবস্থা জ্ঞাপক তত্ত্বের দুজন প্রবক্তার নাম লেখো, ঠিক আছে? দুজন প্রবক্তার নাম আমরা বলবো রল, ঠিক আছে, রল আমরা বলতে পারি। আরেকটা হচ্ছে ইমানুয়েল হস্যই ময়াকার দন্তা নয় হস্যু উন্তস্তয়কার ল, ঠিক আছে, ইমানুয়েল, ঠিক আছে। আর রল বয়সন রল, ঠিক আছে, প্যাকেটে লিখবে প্রবিস কার্ডোসা ফ্র্যাঙ্ক প্রমুখ। আন্তর্জাতিক সম্পর্কে উন্নয়নের ধারণাটি কী? আন্তর্জাতিক সম্পর্কে উন্নয়নের ধারণাটি কী? এর উত্তরগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তোমরা একটু দেখে নাও আন্তর্জাতিক সম্পর্কে উন্নয়নের ধারণাটি কী। তোমরা উত্তরটি একটু শুনে নাও। আন্তর্জাতিক সম্পর্কে উন্নয়নের ধারণাটি হলো বিশ্বের সকল দেশের অর্থনৈতিক বিকাশের হার, মোট জাতীয় আয় ও মাথাপিছু জাতীয় আয়, কৃষি ও শিল্পের উন্নয়নের উপর ভিত্তি করে অর্থনৈতিক উন্নয়নের হার পরিমাপ করা হয় এবং তাদের বিকাশ ঘটানো, ঠিক আছে? তারপর দেখো 2015 সালে গৃহীত প্যারিস চুক্তির উদ্দেশ্য কী, ঠিক আছে? 2015 সালে গৃহীত প্যারিস চুক্তির উদ্দেশ্য কী? 2015 সালে গৃহীত প্যারিস চুক্তির উদ্দেশ্য হলো জাতিসংঘের 20 বছরেরও বেশি আলোচনার মধ্যে প্রথমবারের মতো জলবায়ু সম্পর্কিত একটি বাধ্যতামূলক এবং সর্বজনীন চুক্তি অর্জন করা, ঠিক আছে? তো আমি পরবর্তী ভিডিওতে আমি উত্তরগুলো তোমাদের বলে দেবো, তবু যেগুলো তোমরা শুনলে একটুখানি দেখে নেবে, ঠিক আছে? তারপরের প্রশ্নটা দেখো তোমরা, 2021 সালে 15ই আগস্ট আফগানিস্তানে ক্ষমতা কোন সংগঠন দখল করেন, ঠিক আছে? তালিবান সংগঠন দখল করেন। তালিবান তয়াকার লয়সি বয়াকার দন্তানো তালিবান, ঠিক আছে? তো ওগুলো তোমরা একটু দেখে নাও ভালো করে। আচ্ছা, তারপর দেখো আন্তর্জাতিক রাজনীতিতে পরিযান সমস্যা সম্পর্কিত সম্মিলিত জাতিপুঞ্জের সংগঠনের নাম কি, ঠিক আছে? তোমরা সংগঠনে লিখবে হাই কমিশনার্স ফর রিফিউজিস, ঠিক আছে? হাই কমিশন বানাম লিখে কমিশনার বানাম তোমরা পারবে, কমিশনার্স এস দেবে, ফর রিফিউজি REFUGEES রিফিউজিস, ঠিক আছে? তো গোপন কূটনীতি কী? গোপন কূটনীতি আমাদের জানতে হবে। গোপন কূটনীতি কী বলছে? জনগণের জ্ঞান বা সম্মতি ছাড়াই সরকার কর্তৃক পরিচালিত কূটনীতি হলো গোপন কূটনীতি। জনগণের জ্ঞান বা সম্মতি ছাড়াই সংগঠন কর্তৃক
সরকার কর্তৃক পরিচালিত কূটনীতি হলো গোপন কূটনীতি। ঠিক আছে। ভারতের বৈদেশিক নীতির দুটি প্রধান বৈশিষ্ট্য কী? একটি হচ্ছে জোট নিরপেক্ষ নীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্প্রতি রক্ষা করা। ঠিক আছে, উত্তরগুলো তোমরা ভালো করে করে নেবে। তারপরে দেখো আমাদের আছে ভারতীয় বৈদেশিক নীতিকে পঞ্চশীল নীতির কেন্দ্রীয় ধারণাটি কী? ভারতীয় বৈদেশিক নীতিতে পঞ্চশীল নীতির কেন্দ্রীয় ধারণাটি হলো জোট নিরপেক্ষ দেশগুলির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। ঠিক আছে, শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে হবে জোট নিরপেক্ষ দেশগুলির মধ্যে। সেটি হচ্ছে ভারতীয় বৈদেশিক নীতিতে পঞ্চশীল নীতির কেন্দ্রীয় ধারণা। ঠিক আছে, তাসকন্দ ঘোষণার পত্রের কেন্দ্রীয় বিষয় কী? ঠিক আছে, তো কেন্দ্রীয় বিষয়টি কি আমাদের একটু জেনে নেব। আমাদের তাসকন্দ ঘোষণাপত্রের কেন্দ্রীয় বিষয় হলো ভারত ও পাকিস্তান এই দুই দেশের মধ্যে শান্তি জ্ঞাপন এবং জনগণের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করা। ঠিক আছে। গুজরাল মতবাদ কী? ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন দক্ষিণ এশিয়ার দেশগুলির জন্য ইন্দ্রকুমার গুজরাল যে 5টি নিয়মাবলী তৈরি করেছিলেন সেটি গুজরাল ডক্ট্রিন। ঠিক আছে, গুজরাল ডক্ট্রিন বা গুজরাল মতবাদ নামে পরিচিত। ঠিক আছে, এটি আমরা দিতে পারি। এর একটি নিয়ম হলো কি, ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলির কাছে কোনো রকম সহযোগিতা আশা করবে না এবং প্রতিবেশীরা কোনো বিপাকে পড়লে ভারত তার সর্বশক্তি দিয়ে নিঃস্বার্থভাবে তাদের পাশে দাঁড়াবে। ঠিক আছে। ভারতের পূর্বমুখী নীতি কী? ভারতের পূর্বমুখী নীতি কী? ভারতের পূর্বমুখী নীতি হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত বৈদেশিক সম্পর্ক বিস্তারের একটি কার্যকরী পরিকল্পনা নীতি। ঠিক আছে। তারপর দেখো লাস্ট কোশ্চেন, আমি সম্পূর্ণ অ্যান্সারগুলো তোমাদের বলেই দিলাম। ঠিক আছে, লাস্ট কোশ্চেনটা তোমরা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারত মার্কিন পরমাণু চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 2008 সালে স্বাক্ষরিত হয়। ঠিক আছে, তো উত্তরগুলো তোমরা আশা করি বুঝতে পারলে। এগুলো একটু নোট করে ভালো করে পড়ে নেবে। তো দেখো মডিউল 1 থেকে আমাদের কী কী প্রশ্ন পড়ব। মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি কী কী? আন্তর্জাতিক রাজনীতির চর্চায় পরিযায়ী বা অভিবাসন সমস্যার কেন্দ্রীয় ধারণাটি কী এবং এর বিভিন্ন ধরনগুলি কী কী? যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বটির কেন্দ্রীয় ধারণাটি কী? সাম্প্রতিক সময় এই তত্ত্বটির প্রাসঙ্গিকতা আলোচনা করো। তোমাদের একটি বলে রাখি, তোমরা যারা টিউশন নিতে চাইছো, অনলাইন কোচিং ক্লাস, যাদের পয়সা ভাবছো অনেক বেশি, অন্যান্য জায়গায় টিউশনি ফিস 1200, 1000, 600 এরকম করে চাইছে, তো তোমাদের টিউশনি যদি নাও নিতে চাও নাও নিতে পারো। তোমাদের আমি বই বলে দেবো, সেই বইটি কিনবে এবং তোমরা পিবি স্টাডি ক্লাস ফলো রাখবে। তোমাদের ফ্রি অফ কস্টে প্রচুর কোশ্চেন এবং নোটস তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যদি চাও যে স্যার আমরা পিডিএফ নোটস কালেক্ট করতে চাই, তো সামান্য রেমুনারেশনে তোমরা 160 থেকে 180 টাকা খরচা করলেই তোমাদের পুরো পিডিএফ নোট, যেগুলো 100% প্রশ্ন কমন আসবে, তোমরা সেগুলো পেয়ে যাবে। তো অনার্সের জন্য একটু কয়েকটা সাবজেক্ট বেশি হতে পারে, 180 থেকে 190-এর মধ্যে তোমরা, মানে 200 টাকার মধ্যে তোমাদের পুরো অল টোটাল কমপ্লিট হয়ে যাবে যদি তোমরা অনার্সে করতে চাও। হ্যাঁ, তোমাদের একটু নিজে থেকে পড়তে হবে। ঠিক আছে, তো তোমরা যদি চাও যে অত টাকা খরচা করে আমাদের 3 মাস আমি 1000 টাকা করে ফিস দিয়ে 3000 টাকা আমার চলে যায়, সেরকম কোনো কিছুই শিখতে পাই না। সেই নর্মাল যেরকম কোশ্চেন আনসার যেরকম রিডিং পড়ে বোঝানো হয় সেরকম, তো ওরকম করে তোমাদের 3000 টাকা খরচা করে বা অতগুলো খরচা করে লাভ হবে না। তোমাদের একটি কথা বলবো, তোমরা অন্যান্য চ্যানেলগুলো দেখতে পাবো যেখানে কোশ্চেন অ্যান্সার তোমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে, ফ্রি অফ কস্টে মোটামুটি দেওয়া হচ্ছে, সেখানে চ্যানেলগুলো ফলো রেখো। তো পিবি স্টাডি ক্লাসে তোমাদের কিন্তু এরকম করা হয়, তোমরা 4th সেমিস্টার থেকে দেখলেই বুঝতে পারবে। তোমরা বিভিন্ন সাবজেক্টের ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যদি তাও পিডিএফ নোটস কালেক্ট করতে চাও অনার্স পেপারগুলোতে, অবশ্যই তোমরা করতে পারবে। মার্চের এন্ডের থেকে তোমাদের সমস্ত পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো যদি নিতে চাও তোমরা যোগাযোগ করতে পারো। তো দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে। ঠিক আছে, আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদের ভূমিকা আলোচনা করো। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে। বৈদেশিক নীতি নির্ধারক হিসাবে ভূ রাজনীতির গুরুত্ব আলোচনা করো। ভারতের প্রতিবেশী নীতিতে ভারত ও চীনের সম্পর্কের প্রভাব উল্লেখ করো। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও বৈদেশিক নীতি নির্ধারক হিসাবে প্রচার কার্যের ভূমিকা আলোচনা করো। ভারত বাংলাদেশ সম্পর্কে 50 বছর পূর্তির পটভূমিতে ভারতীয় বৈদেশিক নীতিতে এই দুই দেশের সম্পর্কে তাৎপর্য আলোচনা করো। তো ইংলিশ ভার্সনটি তোমরা দেখে নাও, ইংলিশ ভার্সনটি রয়েছে। একটু লং হলো ভিডিওটি, তবুও তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ ভার্সন উভয় রয়েছে, তোমরা দেখে নাও। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে করে যাও। এই প্রশ্নগুলো থেকে বহু প্রশ্ন কিন্তু তোমরা কমন পেতে চলেছো। ঠিক আছে, পরীক্ষায়।
ঠিক আছে, আজকের মতো ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।